ওম শান্তি। প্রাতমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা ভবিষ্যতের উচ্চ কুলের ঘরানায়। আগমনের আধার হল পঠন পাঠন। এই পঠন পাঠনের মাধ্যমেই আমরা বেগার টু প্রিন্স হতে পারব। বাবা বলছেন, গোল্ডেন স্পুন ইন মাউথ, অর্থাৎ মুখে সোনার চামচ নিয়ে জন্মানো। এটি দুরকমভাবে প্রাপ্ত করতে পারি আমরা। এক, ভক্তিতে অনেক দান পুণ্য করলে। দ্বিতীয়, জ্ঞানে পঠন পাঠনের মাধ্যমে। ভক্তিতে দান পুণ্য করলে রাজা বা ধনীর ঘরে জন্ম নেয়, কিন্তু তা হল পার্থিব জগতের। কিন্তু আমরা জ্ঞানে পঠন পাঠনের মাধ্যমে সোনার চামচ নিয়ে জন্মাই। এ হলো অসীম জগতের কথা। এখানে আমরা বাচ্চারা যতই ভালোভাবে পড়ব, ততই উচ্চ পদ প্রাপ্ত করব। এখানে আমরা বাচ্চারা ভালোভাবে পড়ে উচ্চ পদ প্রাপ্ত করছি। ওম শান্তি। এখানে আমরা শিবপিতার আত্মিক সন্তানেরা শিবপিতাকে স্মরণ করছি। বেগার টু প্রিন্স হব, লক্ষ্মীনারায়ণ পদ প্রাপ্ত করব। এখানে মুখ্য হলো আমাদের বাচ্চাদের শিবপিতাকে স্মরণ করা। এখানে লক্ষ্মীনারায়ণের কোনো কর্মবন্ধন নেই। যোগবলের দ্বারাই রচনা ও জন্ম হয়। ওখানে স্বর্গে সকলেই মহাত্মা থাকে। সত্যযুগে সকল মহান আত্মারাই থাকে। তাই আমরা বাচ্চারা সেই নতুন দুনিয়ায় জন্ম নেব। তাই আমরা সর্বদাই বাচ্চারা খুশিতেই থাকি। আমরা বাচ্চারা হলাম সকলেই এক পিতার সন্তান, সকলেই আত্মা বিন্দু। অর্থাৎ প্রথমে আমি হলাম আত্মা বিন্দু, পরে শরীর। আমরা বাচ্চারা এখন দেহি অভিমানী, আত্ম অভিমানী হয়ে উঠছি। গৃহস্থ জীবনে থেকেও নিজেকে আত্মা বিন্দুর স্থিতিতে পাক্কা করছি। আমরা বাচ্চারা এখন পুরুষার্থ করে ইন্ডিপেন্ডেন্টলি পবিত্র পাবন হয়ে উঠছি। আমরা বাচ্চারা পূর্বে দেবতা ছিলাম,
এখন পুনরায় বাবার কাছ থেকে এই দিব্য জ্ঞান গ্রহণ করে উত্তরাধিকার পদ প্রাপ্ত করছি। আমরা ব্রাহ্মণরা হলাম সত্যিকারের আধ্যাত্মিক পান্ডা। মন্মনা ভব, সকল দেহের ধর্মকে পরিত্যাগ করে এ দেহ কেবল 5 তত্ত্বের মাটি রূপে অনুভব করে নিজেকে আত্মা বিন্দু রূপে অনুভব করে বাবাকে স্মরণ করছি। শিব পিতার দিব্য আলোর জ্যোতির সকাশ আমি আত্মার মস্তকে এসে পড়ছে। আমি আত্মা নিজেকে হালকা বিন্দু রূপে অনুভব করছি। আত্মা থেকে কোটি কোটি সূর্যের আলোর প্রকাশিত হয়ে ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। দিব্য গোল্ডেন আলোর ঊর্জায় আমি আত্মা সুরক্ষিত রয়েছি, এক বেলুনের মধ্যে যেন। এখন বাবা আমাদের জন্য রাজধানী স্থাপনা করছেন, তাই আমাদের চিন্তার কিছু নেই। যারা আমরা বাচ্চারা বাবার এই দিব্য জ্ঞান সামান্যতম হলেও শুনেছি, তারা সেই সত্যযুগের প্রজাতেও চলে আসব। আমরা যারা যথার্থভাবে জেনে পুরুষার্থ করছি, তারাই আমরা উচ্চ পদ প্রাপ্ত করব। আমরা শিব পিতাকে স্মরণের দ্বারা সহস্র থেকেও অধিকতম অতীন্দ্রিয় সুখ অনুভব করছি। এ দেহ যেন দুধের মতো সাদা আলোর ঊর্জায় পরিণত হচ্ছে। পরমাত্মার দিব্য আলোর ঊর্জায় ঝলমল করছি, প্রকাশিত হচ্ছি। আমি আত্মা, লাইট। এই পুরনো ঘরের থেকে মোহমুক্ত হয়ে সর্বদুশ্চিন্তা ত্যাগ করে সদাই শিব পিতার স্থিতিতে, একরস স্থিতিতে স্থিত হয়ে শিব পিতার সন্তান রূপে সদাই আমি আত্মা প্রফুল্লিত থাকি। মায়া সর্বপ্রথম আমাদের ব্যর্থ সংকল্পরূপী বাণ দ্বারা
দিব্য বুদ্ধিকে দুর্বল বানায়। এই দুর্বলতার শক্তি থেকে বাঁচার সাধন হলো মনন শক্তি। মনন শক্তি হলো আমি আত্মার দিব্য বুদ্ধির পুষ্টিকর আহার। মনন শক্তির দ্বারা আমি আত্মা বুদ্ধিকে শক্তিশালী বানিয়ে মাস্টার সর্বশক্তিমান প্রতিমূর্ত হয়ে উঠছি। আমরা আজ্ঞাকারী বাচ্চারাই বাপদাদার আশীর্বাদের পাত্র হয়ে উঠছি। পরমাত্মার আশীর্বাদের প্রভাবে আমাদের আত্মার হৃদয় সদাই সন্তুষ্ট অনুভব করছি। নিশ্চয় বুদ্ধি হয়ে আত্মিক স্থিতিতে সদাই আত্মা ভাই ভাই রূপে সকল আত্মাকে আত্মারূপে অনুভব করে নিজেকে আত্মিক স্থিতিতে স্থিত করে অন্তর্মুখী হয়ে উঠছি। আমি আত্মাবিন্দু। ওম শান্তি শান্তি শান্তি। ওম।